এখন ভাই এই মার কান্নাটা একবার শুনে যান। মার ছেলেটা হারিয়ে গেছে, মাদ্রাসায় গিয়েছিল। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, যে মা ছেলেটাকে ফিরে পায়। তুমি সাক্ষী থাইকো খোদা, তুমি সাক্ষী থাইকো। 1,00,000 টাকা কিন্তু ঘোষণা দিয়ে দিছে। আমি জানি না ওনার অ্যাবিলিটি আছে কিনা। আমার কিডনি বেচে আমি দিব, আমার কিডনি বেচে আমি দিব। এই যে দেখেন প্রিয় দর্শক, এই পাঞ্জাবিটা পরা ছিল, এই পাঞ্জাবিটা পরে ও মাদ্রাসায় যাওয়ার সময় এই বাচ্চাটা হারাই যায়। যে আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এই নিজের বাচ্চা মনে কইরা আল্লাহর পায়ে চাইয়া আমার এতিমরে একটু সাহায্যের হাত বাড়াইয়া দিন আপনারা। আমি ঢাকা কালকে রাত্রে চলে আসছি, যে আমি ঢাকায় যাবো, যদি কোনো হৃদয়মান ব্যক্তি আমার ছেলের সন্ধান দিতে পারে আমি তার 1,00,000 টাকা উপহার। আমারে বলতাম, মা আমি যদি বড় হয়ে বড় একটা হুজুর হই, তোমার নিয়ে আমি হজে যাবো, আমি হজ করবো। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাই। আমার এতিম ছেলে, আমার ছোট ছেলে, আমার বুকের মানিক। আমার ছেলে প্রশ্ন করতো, মা মানুষ হারায় কিভাবে, এখন আমি এটার পরিস্থিতি শিকার। আপনারা ভিডিওটা এত ভাবে ছড়াই দেন যেন এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়। এই আপা এদিকে আসেন তো, আসেন খালাম্মা। আমি অনেকক্ষণ ধরে আপনারে দেখতেছিলাম যে আপনি ওখানে কাঁদতেছিলেন, আবার ওইখানে কাঁদতেছিলেন। কি হয়েছে বলেন তো? আমার ছেলে না হারানো গেছে বাবা। মাদ্রাসায় যাওয়ার পথে নৌকায় উঠাই দিছি আমি। কত তারিখের ঘটনা এটা? এই ছেলেটা হারানো গেছে। আসলে আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়তো, আমার মা মাদ্রাসা যাওয়ার পথে উঠাই দিছিল নৌকাতে যেতে হয় মাদ্রাসায়। ওই নৌকাতে উঠছে, এরপর আর কোনো যোগাযোগ পাওয়া যায় না, মাদ্রাসাও যায় না, বাড়িতেও ফিরে আসে। আচ্ছা, ঢাকা শহরে আপনি নৌকা কোথায় পেলেন? আমাদের গ্রামে, সিলেট হবিগঞ্জ। ও গ্রামে হারাইছে? জি। থানার কোনো জিডি কপি আছে? জি। কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম এইখানে হারাইছে। ছিল ওই জায়গায় পড়তো মাদ্রাসায়, কিশোর। মাদ্রাসায় যাওয়ার পথে হারাই গেছে। জি, ওইখানে এইখানে একটা বাচ্চা হারাই গেছে। দেখেন প্রিয় দর্শক, এই মাটা দেখেন কিভাবে কাঁদে। দেখেন আমি সারা বাংলাদেশের মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাই। আমার এতিম ছেলে, আমার ছোট ছেলে, আমার বুকের মানিক। আমার ছেলে প্রশ্ন করতো, মা মানুষ হারায় কিভাবে, এখন আমি এটার পরিস্থিতি শিকার। আমি রাস্তায় রাস্তায় হাঁটতেছি, কত হুজুরার কাছে যাইতেছি, কত জায়গায় ঘুরতেছি। আমার ছেলের বাবুই বইলা ডাকতাম। আমার প্রশ্ন করতো যে, মা তুমি আমার বাবুই বললে ডাকো কেন? আমি বলতাম যে, বাবা তুমি বড় হইলে এর প্রশ্ন উত্তর খুঁজে নিও। আমার এতিম ছেলে, আমার ছোট বাবুই আমি নিজ হাতে নৌকায় উঠাই দিছি। লাখাইতে কি অষ্টগ্রাম জানে, আমি আদৌ খুঁজে পাইতেছি না। আপনারা যদি কোনো হৃদয়মান ব্যক্তি আমার ছেলের সন্ধান দিতে পারেন, আমি 1,00,000 টাকা পুরস্কার দিব। জেলা উপজেলায় আমি চাই, বিভাগে দেখতে চাই যে আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার বুকের মানিক এতিম সন্তান, আমি যখন লয়ে ঘুমাইতাম তখন বলতো যে, মা মা তুমি আমার বাবুই বলো। আমি বলতাম যে, এই প্রশ্নের উত্তর বাবা তুমি একদিন বড় হইলে তুমি পাইবা। আমার কবি স্বপ্ন ছিল, আমার ছেলে কবি মেধাবী ছিল, 9 পারা মুখস্থ করছে, ইংলিশে খুব ভালো ছিল, অঙ্কতে খুব ভালো ছিল। আমারে বলতো, মা আমি যদি বড় হয়ে বড় একটা হুজুর হই, তোমার নিয়ে আমি হজে যাবো, আমি হজ করবো। যে ছবিটা দেখেন ভালোভাবে স্ক্রিনশট নিয়ে রাখেন। মায়ের বয়সী একজন বৃদ্ধ মহিলা আর এই ছোট বাচ্চাটারে খুঁজতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঘুরতেছে। হবিগঞ্জ সিলেট ডিস্ট্রিক্ট, মানে হবিগঞ্জ জেলা লাখাই থানা। আচ্ছা, যেহেতু হবিগঞ্জ জেলা থেকে এই বাচ্চাটা বের হইছে এবং উদ্দেশ্য হচ্ছে অষ্টগ্রামে যাবে, ওখানে তার মাদ্রাসা। জি জি, এই জন্য অষ্টগ্রাম থানায় হচ্ছে জিডিটা হইছে। আপনারা কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখেন আমার ফেসবুক পেজে, আপনারা লক্ষ লক্ষ শেয়ার করেন। দেখেন একটা মা আর মেয়ে রাস্তায় রাস্তায় খুঁজতেছে, 2টা মাস ধরে খুঁজতেছে। আমি ঢাকা কালকে রাত্রে চলে আসছি, যে আমি ঢাকায় যাবো, যদি কোনো হৃদয়মান ব্যক্তি
ব্যক্তি আমার ছেলের সন্ধান দিতে পারে আমি তার 1,00,000 টাকা উপহার। 1,00,000 টাকা কিন্তু ঘোষণা দিয়ে দিছে, আমি জানি না ওনার অ্যাবিলিটি আছে কিনা। আমার কিডনি বেচে আমি দিব, আমার কিডনি বেচে আমি দিব। আর প্রথম দ্বারাই এটা শোনার কথা শুনে যে কিডনি বেচে হইলে 1,00,000 টাকা দিবে, মুখ থেকে বইলা ফেলছে। সবাই ভিডিওটা অনেক শেয়ার করে দেন। দেখছেন মায়ের ভালোবাসা কি, সন্তানের জন্য কিভাবে কাঁদে। প্রতিটি মানুষের কাছে সাহায্য চাই, আমার বুকের মানিক এতিম সন্তান আমি যেন বুকে পাই। আমার ছেলে খুবই মেধাবী ছাত্র, কোনো দিন বলতে হয়েছে না। আমার ছেলে আজান দিত, বলতো মা তুমি শুনো আমার আজান। মা গো আমি যদি একদিন বড় একটা এলেম হয় তোমার নিয়ে আমি হজে যাবো, আমি পরীক্ষাতে পাস করবো, আমার হুজুরে প্রশ্ন করবো যে তুমি কি চাও ফারহান, আমি বলবো যে আমার মারে নিয়ে আমি হজে যাবো। আমার এই আশাটুকু আল্লাহ তোমরা পূরণ করে দাও। মানুষের কাছে আমি সাহায্য চাই। ও পৃথিবীর মানুষ হয়তো আমার ছেলে পৃথিবীতে আছে, আমি যদি কোনো হুজুরের কাছে যাই, হুজুররা বলে যে তোমার সন্তান তো বেঁচে আছে, কিন্তু কোথায় আছে কিভাবে আছে। আজকে আমার ছেলের তো একজনে লাত্তি দিতে পারে, একজনে থাপ্পড় দিতে পারে, পেটের কি দেয় রাস্তা পয়রা থাকতে পারে। হুজুররা বলে যে তোমার সন্তান কিচ্ছু বলতে পারে না, এর মাথা নাকি কাজ করতেছি না। হয়তো একটা রাস্তার ছেলে ভাইবে আপনারা, হয়তো এ রাস্তায় এখন আছে, কিন্তু কিভাবে আছে কে জানি, থাপ্পড় দিতেছে কে জানি, লাত্তি দিতেছে আমার এতিম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা, এই বাচ্চাটাকে এই অসহায় মা যে কিনা বলতেছে কিডনি বিক্রি করে হলো আমি 1,00,000 টাকা পুরস্কার দিব যদি বাচ্চাটাকে খুঁজে পাই। এতটা ভালোবাসা নিয়ে পাগলের মতো খুঁজতেছে। তারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক টাইপের ভিডিও শেয়ার দেন। অ্যাটলিস্ট মানে আপনাদের নিজের সন্তান মনে করে এই বাচ্চাটাকে যদি কোথাও পান অবশ্যই এই ফোন নাম্বার গুলোতে জানাবেন। এই বাচ্চাটাকে যদি পাওয়া যায় তাহলে এক তো এই যে এই মায়ের কান্নাটা বন্ধ করতে পারবো। দেখেন 2 মাস ধরে আমি কাঁদতেছি, আমি আর আমার শরীর পানি নাই, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি সারা শরীর আমার এইভাবে কাঁপে, তবু আমি রাস্তায় রাস্তায় হাঁটি। 2 মাস ধরে মাটা কাঁদতেছে। দেখেন আপনারা ভিডিওটা এত ভাবে ছড়াই দেন যেন এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়। এই নিজের বাচ্চা মনে কইরা আল্লাহর পায়ে চাইয়া আমার এতিম একটু সাহায্যের হাত বাড়াইয়া দিন আপনারা। রাস্তায় তো শুয়ে থাকতে পারে, হয়তো কিচ্ছু বলতে পারতেছেন না, মা কে বাবা কে, হয়তো এর গ্রামের নাম বলতে পারতেছে না, থানার নাম বলতে পারতেছে এমনিতে বলতে পারতো আগে, অনেক মেধাবী ছাত্র হয়, কিন্তু হারাই যাওয়ার পরে আসলে প্যানিক হয়ে গেছে, তখন আসলে কিছু বলতে পারতেছে না। বলতে পারতেছে। কি কালার জামা ছিল লাস্ট? এই যে এটাই। এই যে দেখেন প্রিয় দর্শক, এই পাঞ্জাবিটা পরা ছিল, এই পাঞ্জাবিটা পরে ও মাদ্রাসায় যাওয়ার সময় এই বাচ্চাটা হারাই যায়। দেখেন কতটা মানে মর্মান্তিক ঘটনা হইতে পারে। এইটুক বাচ্চা একটা হঠাৎ করে গায়েব, জাস্ট নৌকা থেকে না নেমে মাদ্রাসায় ঢুকবে এর আগেই গায়েব। আমার বড় মেয়ের ফোন দিছি যে ওই কি গিয়ে পৌঁছাইছে, বলেছে না। যখন নাকি বলছে যে পৌঁছাইছে না, তখন ওই মেয়ে বাইরেছে অষ্টগ্রাম থেকে আর আমি বাইরেছি লাখাই থেকে। বাইরে মানে দোনো পাশেই খুঁজতেছি, নৌকার মাঝি বলছে আমি লামাই দিছি। মেয়ের বাড়িতে থাকে থাইকা মাদ্রাসায় পড়ে, কিন্তু মেয়ের বাড়ি তো যায় নাই, মাদ্রাসাও যায় নাই, কিন্তু আমার বাড়ি তো ফিরে আসে নাই। এই নাম্বারগুলোয় যোগাযোগ করবেন যদি এই ছেলেটাকে পেয়ে থাকেন। সবাই আশা করছি ওর একটা কিছু একটা হবে, আমরা ওকে খুঁজে পাবো এই কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।